সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে একটা স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাসিড বা গ্যাসের যে সমস্যা, অম্বলের সমস্যা। আসলে যে এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা যেটাই বলেন না কেন, অম্বল বলেন, এটা কিন্তু একটা আমাদের পাকস্থলী বা পরিপাকতন্ত্রের একটা সমস্যা, যেটা আমাদের খাবার থেকে হয়ে থাকে। এবং এর জন্য আমরা বিভিন্ন প্রকারের এলোপ্যাথি বা বিভিন্ন প্রকারের ঔষধ, আয়ুর্বেদিক হতে পারে, এলোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথিক হতে পারে, আমরা খেয়ে থাকি। এখন বড় একটা সমস্যা দেখা দিতে পারে, আমাদের এই পরিপাকতন্ত্রে দুই প্রকারের অ্যাসিড নির্গত হয়। একটা হচ্ছে অম্লীয় এবং ক্ষারীয়। যখন আমরা গ্যাসের ট্যাবলেটটা সেবন করি তখন দেখা যায় ভালো খারাপ দুই প্রকারের গ্যাসকেই আমাদের কিন্তু নিঃসরণটা বন্ধ করে দেয়। এতে করে দেখা যায় যে গ্যাসের ওষুধটা নিয়মিত খাবার পর আমরা কিছু সমস্যায় পড়ি। সমস্যাগুলি এমনই যে এই সমস্যাগুলি পরবর্তীতে ওই গ্যাসের ট্যাবলেটটা বা ওই ওষুধটা সেবন করলে গ্যাস কখনোই নিরাময় করা সম্ভব হয় না। তখন দেখা যায় যে ওষুধের ডোজ পরিবর্তন করতে হয়। এভাবেই কিন্তু আস্তে আস্তে শরীরে অন্য অন্য সমস্যাগুলো চলে আসে। সেক্ষেত্রে খাবার সমস্যা বা পেটের সমস্যা, এমনকি দেখা যায় যে শারীরিক সমস্যাগুলো আস্তে আস্তে ঘটতে থাকে। এই অবস্থায় কোন খাবারগুলি আমরা যদি খাই তাহলে আমাদের গ্যাসের সমস্যা, এই অম্বলের সমস্যাটা হবে না। তেমন আমি বেছে বেছে 5টি খাবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। শসা একটা পরিচিত। শসা কিন্তু আমাদের গ্যাস বা অম্লীয় ভাবকে দূর করতে সাহায্য করে। শসার মধ্যে আছে ফাইবার বা আঁশ, যেটা এটা কিন্তু এছাড়া ফ্লাভোনিক অ্যাসিড আছে, যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের গ্যাস নিরাময়ের জন্য খুব একটা ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে পেঁপে। পেঁপে একটা ভালো উপকারী। এই পেঁপেটাকেও কিন্তু আমরা আমাদের গ্যাস নিরাময়ের জন্য পেঁপে রান্না করে খেতে পারি। যেমন কারো কারো গ্যাসের সমস্যা হয় মাংস খেলে, বা মাংস ভালো সিদ্ধ না হলে বা মাংস থেকে, সেই ক্ষেত্রে পেঁপে দিয়ে মাংস রান্না করেও খেতে পারেন। এতে কিন্তু গ্যাসের সমস্যাটা অনেক অংশে কমে যাবে। 4 নম্বর যেটা বলবো, দইয়ের কথা। দই একটা দুগ্ধজাত প্রক্রিয়ার মাধ্যমে দই হয়। এই দই কিন্তু খুবই উপকারী। যাদের অম্লীয় সমস্যা আছে বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য খুব একটা ভালো সুফল দিয়ে থাকে। তাহলে আমাদের খাবার সাথে বা আমরা রুটিনের মধ্যে দই রাখতে পারি। 5 নম্বর গ্যাস নিরাময়ের জন্য যেটা বলবো সেটা হচ্ছে খাবারের মধ্যে কলা একটা ভালো। কলা গ্যাস নিরাময়ের জন্য খুব ভালো এবং কলা কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, পাশাপাশি ভালো ঘুম আনতে সহায়তা করে থাকে। এই জন্য আমরা কলা খাওয়ার কথাও বলে থাকি। আর এছাড়া যেগুলো আপনারা বর্জন করবেন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অধিক মশলাযুক্ত খাবার, অধিক ঝাল মশলা, বাসি খাবার, টক বা খালি পেটে অনেক সময় দেখা যায় যে আমরা টক গ্রহণ করে থাকি, বা সাইকেটিক ফলগুলো আমরা কিন্তু ভরা পেটে খাবো। তাহলে দেখা যাবে গ্যাস থেকে ভালো থাকা যাবে এবং গ্যাস নিরাময় করা সম্ভব হবে। আজকে গ্যাস নিরাময় এবং গ্যাসের উপর যে সমস্ত খাবার খেলে অ্যাসিডি থেকে মুক্ত পাওয়া যায় সেই সমস্ত খাবার নিয়ে ছিল আজকের আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি দেখছেন এবং নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।